সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে এই ভিডিও যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে আসছি বাফুলোতে, আপনাদেরকে গল্প শোনাবো। বাফুলো একজন সফল ব্যবসায়ী আব্দুল সালাম ভাই। উনি সুদূর বিক্রমপুরের মানুষ, আগে থাকতেন নিউ ইয়র্কে অনেক বছর কাটিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন চলে আসবেন বাফুলোতে। সালাম ভাইয়ের মতন এরকম হাজারো সফল ব্যবসায়ীর গল্প এই বাফুলোতে এখন অলিতে গলিতে আছে এবং এরা নিজেদের কষ্টার্জিত টাকা, পরিশ্রম, সময়, মেধা দিয়ে আজকে তারা সফল। সুন্দর করছেন বাড়ি, থাকছেন পরিবার সহ, ছেলেমেয়েরা ভালো লেখাপড়া শিখছেন, গ্রো হচ্ছে বাংলাদেশ কমিউনিটি। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশিদের একে অপরের যে সহযোগিতার যে ব্যাপার এবং ভ্রাতৃত্বের বন্ধন, সেই বন্ধনকে অটুট রাখতে সালাম ভাইয়া এখন কমিউনিটি লিডার। তারা মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন সমিতির মাধ্যমে বাংলাদেশি মানুষদের আর্থমানবতার সেবা সহ যে কোনো সহযোগিতায় তারা এগিয়ে আসেন সবসময়। আজকে শুনবো সালাম ভাইয়ের মুখ থেকে সেই তার গল্প। সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ, আশা করি ভালো আছি ইনশাআল্লাহ। আপনি তো পরিবার নিয়ে এখানে আছেন অনেকদিন। হ্যাঁ, আমি পরিবার বর্গ নিয়ে এখানে আছি বাফুলোর মাটিতে। কেমন চলছে আপনার, কেমন করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নিউ ইয়র্কের থেকে আমি মুভ করার পরে আমি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছি, কারণ যেটা নিউ ইয়র্কে সম্ভব না। আজকে আমি যে পজিশনে আসছি আল্লাহর রহমত। আমি নিউ ইয়র্কে থাকলে আমি আজকে পরের কাম করতে করতে আমার জীবন যেত, কিন্তু আজকে আমি নিজের স্বাধীনতাভাবে, আমি নিজেভাবে এবং বাচ্চা কাচ্চা টেক কেয়ার করে ফ্যামিলি নিয়ে আমি কি সুন্দরভাবে আমি জীবনযাপন করছি এই বাফুলো মাটিতে। নিউ ইয়র্কের এবং বাফুলোর মধ্যে একটি শাখা, নিউ ইয়র্ক এবং বাফুলো। আমি বাফুলোর মধ্যে কানাডার বর্ডার। সো ইনশাল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় খুব যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ। মুন্সিগঞ্জের তো অনেক মানুষও আছে এখানে বাফুলোতে এখন। আমাদের মুন্সিগঞ্জ এবং আমার বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকে আছে সবাই, এবং নিউ ইয়র্কের মতন এই বাফুলো তো কমিউনিটি হয়ে গেছে। নিউ ইয়র্কের মতন বাফুলো তো বাংলাদেশ সোসাইটি হয়েছে, এবং বরিশাল সোসাইটি, জয়সর সোসাইটি, জেলার সোসাইটি হয়ে গেছে। আমাদের মুন্সিগঞ্জ সোসাইটিও আমরা এগিয়ে নিতেছি এর সাথে। তো এই হিসাবে আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা জড়িত থাকি, এবং আজকেও বিভিন্ন যে কোনো প্রোগ্রামে আমরা চলে যাই এবং মানুষের সেবা করার জন্য এগিয়ে আসি। পেশা হিসেবে কি করছেন যদি একটু বলতেন সালাম ভাই? এখন অ্যাকচুয়ালি আমি পেশা হিসাবে আমি পয়সা নিছি এখানে এসে। আমি বিল্ডিং এই কনস্ট্রাকশনের কাজ, যেটা আমার বাড়ির বাড়ি, আমি এই কাজটি আমি বেছে নিছি, কারণ হোম ইমপ্রুভমেন্ট যেটা রেনোভেশন, হাউস রেনোভেশন। যেমন আমার এই বাড়িটা আমি নিজের হাতেই আমি করাইছি। আমার এই বাড়িটা আমার সম্পূর্ণ আমার হাতেই আমি সাজিয়েছি, এবং এই রেনোভেশন কাজগুলি সব আমি করছি। এবং আমি কন্ট্রাক্ট নেই, আমার কন্ট্রাক্ট নিয়ে আমি ছোটোখাটোভাবে আমার নিজেভাবে আমি নিজে কাজ করি। আপনি এখন যদি মনে করেন কেউ যদি বাংলাদেশে এখানে বাড়ি কিনে, একটু কম দামে যখন বাড়ি কিনে, আমরা জানি টুকটাক কাজ থাকে ভিতরের, তো সেই ক্ষেত্রে তো আপনি সেই কন্ট্রাক্টগুলো নিচ্ছেন এখন, যে যারা কাজ করাইতে চায় তাদের সাথে কন্ট্রাক্ট নিচ্ছেন যে আপনারা টোটাল ওইটাকে রেনোভেটেড করে দেওয়ার জন্য, সেই কাজগুলোই তো করেন। জি জি, অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি এখানে কয়েকটা, জি, আমি নিজের বাড়ি নিয়ে ব্যস্ত থাকি, তার রেন্ট পাই চলতে। তার মধ্যে আমার রিলেটিভদের বাড়ি গেলে আমি বেশি মানে আমার কাজগুলি রিকোয়েস্ট ভাবে করে, আমি ওই কাজগুলি করি আর কি। তারপরে যে আমার ইচ্ছা সহকারে, আমার অত আগ্রহী না যে আমি একবারে অনেক কিছু আমার কাজ করতেই হবে, আমার ধরতেই হবে, অতটা আমি জড়িত থাকি না এখন। কারণ আমার এই বয়স, আমি জীবনে অনেক পরিশ্রম করে আমরা বিদেশ সফলতা। আমি এর আগে সৌদি আরব ছিলাম 15 বছর, এখানে আমার 10 years 10 বছর আমেরিকার লাইফ। সো ছেলেমেয়েরা লেখাপড়া করে, আমি আসি সুন্দরভাবে তাদের নিয়ে, এবং কাজকর্ম করে নিজের বাড়ি থেকে ভাড়া পাই, এবং টুকটাক কিছু কাজকর্ম করি। আমার গাড়ি আছে কনস্ট্রাকশনের, কন্ট্রাক্ট নেই। আমি রুপিংয়ের কাজ করি, ফ্লোরিংয়ের কাজ করি, প্লাম্বিংয়ের কাজ করি, জাস্ট রেনোভেশনের কাজ। এগুলি নিয়ে আমি ইনশাআল্লাহ সুন্দরভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রজন্ম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আজকে আমরা আপনার সাথে আজকের এই আলোচনা আপনার
কাছ থেকে আপনার গল্প শুনলাম এবং আমরা আমাদের প্রজন্ম টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি সালাম ভাই আপনি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ প্রজন্ম টেলিভিশন অ্যান্ড উপস্থিত আমাদের সাকিব ভাই, উনিও আমাদের খুব ঘনিষ্ঠ এবং কাছের মানুষ। সো আমি আশা করি সবাই ভালো থাকবেন অ্যান্ড প্রজন্ম টেলিভিশন সবাই দেখেন, উপভোগ করেন এবং প্রজন্ম টেলিভিশন একটি সারা বিশ্বের ওয়ার্ল্ডের মানুষ দেখতে পারে, এই সবাই দেখেন এবং সবাই এর সাথে জড়িত হন, এই আশা আকাঙ্ক্ষা করেই আমি বলছি। সুপ্রিয় দর্শক, শুনছিলাম সালাম ভাইয়ের গল্প এবং তার সফলতার গল্প। অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের ওই যান্ত্রিক জীবন থেকে বের হয়ে এসে একটি সুন্দর পরিবার এবং শান্তিপূর্ণভাবে বসবাস করা সহ আর্থিকভাবে স্বাবলম্বী হতে বাফলোরই যেন এখন সফলতার গল্প। এরকম হাজার সালাম ভাই এই দেশে এই বাফলোতে এসে আসলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন, করেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ বাড়ি গাড়ি এবং সেই সাথে বউ ছেলে মেয়ে তার পরিবার নিয়ে সুখী সমৃদ্ধ একটি পরিবার কিন্তু তারা গড়তে পারছেন। সে কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে এটা আমাদের জন্য গর্বের, আমাদের জন্য অহংকার। আমরা বিশ্বাস করি এবং দোয়া করি এরকম আরও সালাম ভাই তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।